পাঠাবেন তখন একটা সওয়াল হবে, মান হাযা রাজুল, এই ব্যক্তিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া প্রশ্ন করা হবে। জীবদ্দশায় যদি আপনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে, তাহলে আল্লাহ রাসূলকে আপনি চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি বলবেন হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সিরাতে সুরাতে উঠা বসায় আমলে আখলাকে দ্বীনের আপনি জিন্দেগিতে যদি আসলে সুন্নাহ বাস্তবায়ন না করেন, রাসূলকে চেনা যাবে না, রাসূলের পরিচয় বহন করা যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাআফরিশুহু মিনান নার, এই ব্যক্তির জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নামের পোশাক তাকে পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা তার জন্য খুলিয়া দাও। আর যদি আপনার মধ্যে সুন্নাহ থাকে, কিয়ামতের ময়দানে যাওয়ার আগে কবরের মধ্যে যখন আল্লাহর রাসূলকে দেখে আপনি উত্তর দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া দাও। এজন্য সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা আমাদের জীবন চলার পথে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ যদি বাস্তবায়ন করতে পারি, জিন্দেগিকে বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহ মেনে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় রব্বুল আলামিন ঈমানের মতো মহাদৌলত দান করে এই রজনীতে কোরআনের সাথে সম্পৃক্ত হবার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে মালিকের দরবারে কণ্ঠকে উঁচু করে একবার জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব সভ্যতার সভাপতি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত দিবসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের সকলের পক্ষে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন মরণের আগে একবার হলেও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন না আমরা নিজ ইচ্ছায় এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন। রব্বুল ইজ্জাতের অসংখ্য অগণিত রহমত, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। শুধু কি তাই, রব্বুল আলামিন শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। কিয়ামতের ময়দানে যে উম্মত সবার আগে জান্নাতে চলে যাবে, যে উম্মতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আফসোস করতেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, আল্লাহ তাআলার দয়া এবং ইহসান। এই সমস্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এজন্য রব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম
অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দান করেছি, এ সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। কিয়ামতের ময়দানে উম্মাত যদি নাজাত আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? জমিনে হুকুম মানতে হবে কার? জমিনে হুকুম মানতে হবে আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার হুকুমটা মানতে হবে রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। আল্লাহ পাকের হুকুম যদি থাকে এবং রাসূলের তরিকা থাকে, সেটা ইবাদতে পরিণত হবে এবং সেই কাজ করলে সওয়াব পাওয়া যাবে। আর আল্লাহর হুকুম যদি না থাকে, রাসূলের তরিকা না থাকে, সেই কাজে কোনো সওয়াব পাওয়া যাবে না। আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা নাই, সেটাও হবে না। এজন্য কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চাই, তাহলে অবশ্যই এই দুইটা জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তো পাঠিয়েছেন, আমাদেরকে যেতেই হবে, ঠিক না? যাওয়া লাগবেই না। এমন কোন অপশন আছে যে আমি যাব না, আমি যেতে চাই না, আমার যাওয়া লাগবে না? যেতে হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিবেন। আগে আসেন, যার তরিকা আমরা মানব তার সাথে একটু পরিচিত হই। আমরা তরিকা মানব কার? হুকুম মানব কার? তরিকা মানব কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের জন্য আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জন্য পালনীয়। এজন্য আসলে একটু রাসূলের পরিচয় আপনাদের কাছে নেই। মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে হয়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে। এ দুনিয়ার জমিনে মানুষ একে অপরকে ভালোবাসে চার কারণে। কয় কারণে বলেন? কয় কারণে? চার কারণে একে অপরকে ভালোবাসে। এক নম্বর, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যেমন মজনু লাইলির জন্য পাগল হয়েছে, কি কারণে? সৌন্দর্য। এজন্য লাইলির শহরে মজনু ঘোরাঘুরি করতেছিল আর বলতেছিল,
আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু লাইলি শহরে ঘোরাফেরা করতেছিল আর দেয়ালের মধ্যে চুমা দেয়, এই দেয়ালে ওই দেয়ালে চুমা দেয়। মূলত দেয়ালের ভালোবাসা মজনুর মধ্যে নাই, ভালোবাসা হচ্ছে লাইলির ভালোবাসা, কারণ লাইলি ওই শহরে থাকে। কথা বলেন, চেহারার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মহাব্বত করে। অনেক বড় অট্টালিকার মালিক, সে ফকির হয়ে যায় ভালোবাসার টানে, এক দেশ থেকে আর এক দেশে চলে যায় ভালোবাসার জন্য। চেহারা দেখিয়া, রূপ লাবণ্য দেখিয়া মজা লাগে, ভালো লাগে। কথা ঠিক কিনা? দুই কারণে, দুই নাম্বার গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কিসের কারণে? গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। রূপের চাইতে গুণের মাত্রা, গুণের জন্য মানুষ আরো বেশি পাগল। চেহারা যদি কালো হয় আর গুণ যদি ভালো হয়, মানুষ তার পিছু ছুটি। কোন এক ব্যক্তির মধ্যে গুণ আছে কিন্তু রূপ নাই, অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক ডিগ্রিধারী লোক, যদিও তার মধ্যে গুণ আছে রূপ নাই, তবুও তাকে ভাইস চ্যান্সেলর বানায়, অফিসার বানায়, ভাইস প্রিন্সিপাল বানায়। কি আছে তার মধ্যে? না চেহারা দেখিয়ে বানাইছে? কি আছে বলেন? গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কয় নম্বর গেল? 3 নাম্বার, মানুষ মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে। কিসের কারণে বলেন? আত্মীয়তা সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চাই সে কালো হোক, কুৎসিত হোক, বেটে হোক, লম্বা হোক। মায়ের সন্তান যদি কালো হয়, শুকনো হয়, বেটেও হয়, লম্বা হয়, মা ভালোবাসে কেন? আত্মীয়তা, মায়ের ছেলে, ঠিক না? গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতেন, যদিও সন্তান কি ছিলেন? কথা বলেন, কাফের ছিলেন। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন প্লাবনে ডুবে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তের সম্পর্কের কারণে ডাক দিছে, আল্লাহ আমার সন্তান। ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, সে তো আমার আহলের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আপনার ওয়াদাও তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো বিচারকদের বিচারক। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ, যারা ঈমান আনছে তারা তোমার আহলের অন্তর্ভুক্ত, বেঈমান কোনদিন তোমার আহলের অন্তর্ভুক্ত হতে পারে না। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, সে আপনার অন্তর্ভুক্ত হতে পারে না, আপনার আহলের অন্তর্ভুক্ত হতে পারে না, যদিও রক্তের টানে আপনি আমাকে ডাক দিয়েছেন। তার মধ্যে কি নাই? আমলে সালেহ নাই, ঈমান নাই। মনোযোগ আছে তো আপনাদের? ঈমান নাই। ঈমান না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকও সে শুনে নাই। আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বার, ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ইহসান, দয়া, পরোপকার। আপনি যদি কারো উপকার করেন, তাহলে একদিন দেখবেন ওই লোকটা আপনি বিপদে পড়লেও রাত 12টা, 2টা, 3টা, 4টা, 5টা, যে কয়টা বাজুক না কেন,
আপনার ডাকে সে সাড়া দিবে। এজন্য মানুষ মানুষকে মহব্বত করে কয় কারণে? কথা বলেন, কয় কারণে? 4 কারণে। প্রথমটা কি বলেন? সৌন্দর্য, রূপ। দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর আত্মীয়তা সম্পর্ক। চতুর্থ নম্বর ইহসান, দয়া। এই কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখন দেখি এই 4টা গুণ আল্লাহর নবীর মধ্যে আছে কি? আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবেই চাঁদের রজনীতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। দেখলেন আল্লাহর নবী ডোরা কাটা একটা চাদর পরিহিত অবস্থায় ঘুমিয়ে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়। কয়েকবার তাকানোর পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা চাঁদের চাইতেও সুন্দর মনে হয়েছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীর একজন সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবিতা আবৃত্তি করে রাসূলের চেহারার বর্ণনা দেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর চেহারাওয়ালা কোন ব্যক্তিকে আমি জীবনে দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর বাচ্চা কেউ জন্ম দেয় নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র করে, পুত পবিত্র করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যেমন চেয়েছেন তার বান্দাকে তেমন ভাবেই পাঠিয়েছেন। হযরতে আমেনা আল্লাহ নবীর আম্মা জান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর দাদা, তিনি বললেন পুত্রবধূকে আমেনাকে বললেন, নাতির নামের ব্যাপারে কি চিন্তা করেছ? আমেনা বলতেছিলেন যে আমি নাম রাখতে চাই, আমার মন থেকে বারবার 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 একটা নাম আসে, মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ, আহমদ। সুবহানাল্লাহ। এরপর বলতেছিল যে নাতিকে আমার কোলে একটু দাও, একটু নিয়ে দেখি কেমন। আব্দুল মুত্তালিব যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছে, তিনি বলতেছিলেন, আমি তো ব্যবসায়ী মানুষ, পৃথিবীর আনাচে কানাচে আমি ঘোরাফেরা করেছি। আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চেহারা ওয়ালা কোনো বাচ্চা আমি জীবনে দেখি না। আমেনা ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, মক্কার গলিতে অনেক বাচ্চা আমি দেখেছি। আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দিয়েছি, এর মতো সুন্দর সন্তান আমিও দেখি নাই। আব্বাজান, আল্লাহ আমাকে নূর দান করেছে। আল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর দুধ মাতা, তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, অনেক সন্তানদেরকে আমি দুগ্ধ পান করিয়েছি। আল্লাহর কসম, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে,
مرتبہ ورزید بسیارے خوبہ دیدہ لیکن تو দিগারে। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের কাছে আমি জিবরিল ওহী নিয়ে আগমন করেছি, রাসূলদের কাছে ওহী নিয়ে আগমন করেছি। আল্লাহর কসম করে বলি, এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরিল তুমি কিভাবে দেখবা? আব্দুল মুত্তালিব তুমি কিভাবে দেখবা? আমিনা তুমি কিভাবে দেখবা? ও হালিমাতুস সাদিয়া তুমি কিভাবে দেখবা? পৃথিবীর জমিনে আমি আল্লাহ আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের মতো সুন্দর করে আর কাউকে আমি বানাই না। সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, কাকে বাসবেন? আল্লাহ রাসূল। বিস্তারিত বলার সময় নেই, সময় কম। এরপরে কি গুণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিচার করেন শ্রেষ্ঠ নেতা কে? কথা বলেন, কথা বলতে হবে। যদি বলেন শ্রেষ্ঠ ইমাম কে? মসজিদে নববীর সেই ইমাম, শ্রেষ্ঠ ইমাম। যদি বলেন শ্রেষ্ঠ স্বামী, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। যদি বলেন শ্রেষ্ঠ বক্তা, খতিব, তো মসজিদে নববীর খুতবাধারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ সিপাহ সালার কে? যদি বলেন শ্রেষ্ঠ নানা, হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকও ডাক দিয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, দুনিয়ার সব ভালো গুণ আপনার মধ্যে দিয়ে দিয়েছি। আমিনার গর্ভ থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলেন, হঠাৎ করে আমিনার কুল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রহমতকে উঠায় নিলেন। গায়বু হাদা তিফল, এভাবে আওয়াজ আসলো, এই ছেলেটাকে কিছুক্ষণের জন্য গায়েব করে দেওয়া হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। পরবর্তীতে আমিনা জানতে পারলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, যত নবী ছিল, সব নবীর যত ভালো গুণ ছিল, সব আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ঢেলে দিয়েছি। গুণের কারণে ভালোবাসলে কাকে বাসবে? নবী আলাইহিস সালাম। আত্মীয়, আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আপনি একটা স্পেশাল দোয়া পাবেন, এই দোয়াটা আপনি করতে পারেন। তো উনি দুনিয়াতে আয়েশার জন্য দোয়া করে নাই, হাসান হুসাইনের জন্য দোয়া করে নাই, ওনার সন্তানদের জন্য দোয়া করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য, উম্মতের সুপারিশ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত যেন জাহান্নামে চলে না যায়। আল্লাহ গো, উম্মতকে আমি ওয়াদা করেছি তাদের জন্য সুপারিশ করব। রব্বুল আলামিন দুনিয়াতে গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, হাসান হুসাইনের জন্য ক্ষমা চাই না। কিয়ামতের ময়দানে আমার উম্মতের পক্ষে আমার সুপারিশ কবুল করেন আল্লাহ। তাহলে আপনকে বলেন নবী। ইহসান এবং দয়া আল্লাহ নবীর চাইতে কেউ দেখায় নাই দুনিয়াতে। এজন্য যদি ভালোবাসতে হয় দুনিয়ার জমিনে, আল্লাহ নবী ভালোবাসা পাওয়ার বেশি উপযুক্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানা
ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি যারা আছেন, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই যারা আছেন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী পরিবার পরিজন যারা আছেন, ওয়া আশীরাতুকুম তোমাদের স্বামীরা যারা আছে, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের অর্জিত সম্পদ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসায়ী পণ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমরা যেই ঘরের মধ্যে থাকো এই সুন্দর ঘরটা, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই যে জিনিসগুলোর কথা বললাম, তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের ঘর, তোমাদের সম্পদ, তোমাদের ভাই ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা এই সব চাইতে যদি বেশি থাকে তাহলে আপনি কামিল মুমিন। আর যদি আপনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে তাহলে আপনি অসম্পূর্ণ ইমানদার, ইমানদার বটে তবে না পেস ইমানদার হয়ে যাবেন। দুনিয়া সব চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? কাকে বলে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি সম্পদ সব চাইতে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার মধ্যে বেশি না থাকবে। এজন্য আপনি আমি যে রাসূলকে ভালোবাসি এটার বহিঃপ্রকাশ কি? এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে রাসূলের সুন্নাহ। এটার প্রমাণ কি বলে? রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি যে ভালোবাসি, ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যদি জিন্দেগি যাপন করি তাহলে বোঝা যাবে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। বন্ধু বন্ধুকে মহব্বত করে, বান্ধবী বান্ধবীকে মহব্বত করে, বান্ধবী যেই কালারের ড্রেস পরে আর এক বান্ধবীও ওই কালারের ড্রেস পরে, আছে না নাই? বন্ধু যেই শার্টটা পরে আর এক বন্ধু ওই শার্টটাই পরে, হুবহু অনুসরণ অনুকরণ করে বন্ধু বন্ধুকে মহব্বত করে। আমাদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ অনুকরণ করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো তোমার জন্য জান্নাতটা এটি আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি খিলাফে পয়গম্বর কাছে রাগুজির কি হারগিজ বা মনজিল না খাদ রাসির আমার উল্টা যদি চলো তবে তোমার জন্য কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে কোনো সুপারিশ নাই এবং তোমার জন্য হাউজে কাউসারও নাই এবং তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবা। সুন্নাত, সুন্নাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটা আমার ছিল আবশ্য বিষয়। কার সুন্নাত পালন করব, তাকে কি পরিমাণ ভালোবাসতে হবে তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছিলেন। এখন আসেন, শরীয়তের বিধান মোট ৮ প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? ১ নম্বরে ফরজ। ১ নম্বরে ফরজের মধ্যে একটা আছে ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন মানে পালন করতেই হবে, যেমন ৫ ওয়াক্ত নামাজ। কথা বলেন, ৫ ওয়াক্ত নামাজ, রমাদানুল মুবারকের রোজা, অর্থ সম্পদ হলে যাকাত প্রদান, স্বাবলম্বী হলে হজ আদায় করা, এগুলো আদায় করতেই হবে। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ কিছু লোক আদায় করলেই হয়ে যায়, যেমন এলাকার মধ্যে একজন আলেম থাকা, এটাও ফরজে কিফায়া। কোন এলাকায় যদি একজন আলেমও না থাকে তাহলে সবাই কি হবে বলেন? গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। তা ফরজ ফরজ কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার ফরজ? কয় প্রকার? কি কি? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন
ফরজে কিফায়া। সুন্নাত দুই প্রকার, কয় প্রকার? সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা এটা আল্লাহর রাসূল সব সময় পালন করতেন, কখনোই ছেড়ে দিতেন না, এবং এটা যে ছেড়ে দিবে সে ফাসিক হয়ে যাবে, অভ্যাসে পরিণত হলে সে ফাসিক হয়ে যাবে। আর ফরজকে যদি সে ছেড়ে দেয়, ফরজ ছেড়ে দিলেও ফাসিক হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর সুন্নাতে মুআক্কাদা হচ্ছে যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ইশারের আগে যে 4 রাকাত সুন্নাত পড়ি এরা সুন্নাতে গায়রে মুআক্কাদা, আসরের আগে 4 রাকাত সুন্নাত সুন্নাতে গায়রে মুআক্কাদা। কথা বুঝছেন? তো সুন্নাত সুন্নাত কয় প্রকার? মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। ফরজ কয় প্রকার? ফরজে আইন, ফরজে কিফায়া, আর একটা হচ্ছে ওয়াজিব, যেমন বিতিরের নামাজ, কুরবানি করা, এগুলো কি ওয়াজিব। কয়টা গেল? 5টা। আর একটা হচ্ছে হারাম, শরীয়তের বিধান হারাম, মানে নিষেধ, করা যাবে না, অকট্ট দলিল দ্বারা প্রমাণিত, এটাকে বলা হয় হারাম। আর একটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, এটাও আবার 2 প্রকার, একটা হচ্ছে মাকরুহে তাহরিমি, আর একটা হচ্ছে মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি মানে এটাও একেবারেই হারামের কাছাকাছি, আর মাকরুহে তানজিহি মানে এর চাইতে নিচে, বারবার করলে এটাও আবার অনেক সময় গুনাহে পরিণত হয়ে যায়। তো বললাম সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কার্যক্রম সব সময় করেছেন ওয়াজিবাত মুওয়াজাবার সাথে করেছেন, এটা আমার 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে দুনিয়াবি আর একটা আখিরাতের। একটা দুনিয়াবি আর একটা আখিরাতের। দুনিয়ার কাজকর্ম রাসূল করেন না, কথা বলেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, আবার ছাগলও চড়াইছেন, ব্যবসাও করছেন, সবই করছেন আল্লাহর রাসূল, করছেন কিনা? আবার ইবাদত বন্দেগী এগুলো করছেন, দুনিয়াবি এবং আখিরাতে। এর মধ্যে সুন্নাতে মুআক্কাদা যারা পালন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি বলেন? সুন্নাতে মুআক্কাদা যারা পালন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তাদের জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 2 ভাবে সুপারিশ হবে, একটা হবে ব্যাপক আম সুপারিশ, আর একটা হবে খাস সুপারিশ। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে মানুষগুলো পাপাচারের কারণে কেউ বা নলা পর্যন্ত, কেউ বা গোড়ালি পর্যন্ত, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর পর্যন্ত গিরে যাবে। সবাই চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, গিয়া বলবে, আব্বাজান আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আমি সুপারিশের উপযুক্ত না, চলে যাও মুসা কালিমুল্লাহর নিকট। মুসা কালিমুল্লাহর নিকট গেলে মুসা কালিমুল্লাহ বলবে, আমিও সুপারিশ করতে পারবো না, চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর নিকট। ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতদেরকে ডাক দিয়ে বলবে, আমিও সুপারিশ করতে পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর নিকট। ঈসা রূহুল্লাহর নিকট যখন চলে যাবে, ঈসা রূহুল্লাহ বলবে, আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও আখিরি নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকট চলে যাও। একটা সুপারিশ হবে কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করবার জন্য, একটা সুপারিশ হবে, আর একটা সুপারিশ হবে খাস ভাবে। এই বিচার কার্য শুরু হয়ে যাবে, আর বিশেষ ভাবে যে একটা সুপারিশ হবে সেটা হবে যারা দুনিয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাতের উপরে আমল করেছে তাদের জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমার সুন্নাহ বা আমার হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কয়টা? দুইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতি জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করেছে তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করেছে, কারা জান্নাতে যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমার অবাধ্য করেছে, আমাকে অমান্য করেছে, তারা জাহান্নামে চলে যাবে, তারাই অস্বীকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো ব্যক্তি সুন্নাতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুন্নাতকে যদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা হবে। সুন্নাতকে যদি বাদ দিই, আল্লাহকে ভালোবাসা হবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুন্নাতকে যদি আঁকড়ে ধরো, আমার মহব্বত পাবা, রাসূলের মহব্বত পাইবা। আর রাসূলের মহব্বত যদি অর্জন করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য সুন্নাতের কোনো বিকল্প আছে? কথা বলেন, সুন্নাতের কোনো বিকল্প আছে? সুন্নাতের কোনো বিকল্প নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো বিকল্প নাই। এজন্য আসেন, আমরা যখন ঘুম থেকে উঠি একেবারে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজকর্ম আমরা করি না? কথা বলেন, এটার মধ্যে রাসূলের তরিকা যদি থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাহ যদি থাকে, তাহলে অবশ্যই এটা সওয়াবে পরিণত হবে। আর যে ব্যক্তি সুন্নাতকে উপেক্ষা করবে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলছে, যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে, সুন্নাত মানবে না, সে আমার উম্মত না। সে কি না? আমার উম্মত না। যে আমার সুন্নাতকে মানবে না, সে আমার উম্মত না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজি। ফজরের নামাজের আগে কয় রাকাত সুন্নাত, যোহরের নামাজের আগে কয় রাকাত সুন্নাত, যোহরের নামাজের পরে কয় রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের পরে কয় রাকাত সুন্নাত, ইশারের নামাজের পরে কয় রাকাত সুন্নাত। যে ব্যক্তি এই সুন্নাতের মুআক্কাদাগুলি ঠিকভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল হাউদে কাউসার নিজ হাতে পিলাইয়া আমার পিছনে পিছনে উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, তখন বান্দা সুন্নাহ আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আজকে সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটা কে কে পড়ছেন? জায়গায় দেখেন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো মরেই গেছিলাম, আমি তো মৃত্যুবরণই করেছিলাম। তুমি যদি আমাকে না জাগাইতা, আমি জাগ্রত হতে পারতাম না, আমি ঘুমের মধ্যেও মরে থাকতে পারতাম। ঠিক কিনা বলেন?
তুমি আমাকে জাগাইছো, এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন, তুমি আমাকে জাগ্রত করেছো, এজন্য আমি জেগেছি। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, এরপর বান্দা কোথায় যাবে? ওযু করার জন্য, অথবা বাথরুমে যাবে, ঠিক না? বাথরুমে যাওয়ার সময় বান্দা দোয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। বান্দা যদি প্রাকৃতিক হাজত পুরা করতে যায়, সেখানেও যদি রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করে, সুন্নাহ মানে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। আর যদি মসজিদের মধ্যে বান্দা ঢুকে বিনা ওযুতে সিজদা মাইরা দেয়, সওয়াব মোটেও হবে না। হবে? হবে না। এজন্য বান্দা যখন প্রাকৃতিক হাজত পুরা করার জন্য ঢুকবে, তখন দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, কথা বলেন, ওয়াল খাবাইস। আবার বের হবে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপর যখন বান্দা পাত্রের মধ্যে হাত দিবে, পাত্রের মধ্যে হাত দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? ওযু করবে, কুলি করবে, নাকে পানি দেবে, চেহারা ধৌত করবে, ওযুর ফরজগুলি সুন্নাতগুলি ঠিকভাবে আদায় করবে, ওযুর শুরুতে মিসওয়াক করবে। মিসওয়াক কি করবে? মিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন 24000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াকের কথা বলেছেন। বলছেন আসসাওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক করলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় এবং মুখ পরিষ্কার হয়। আমাদের ঘরে বেরাস ঠিকই আছে, কিন্তু মিসওয়াক নাই। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন রাসূলের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি ওযুইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওযুর শুরুতে মিসওয়াক করতেন। বান্দা ওযু করে এবার মসজিদে ঢুকবে, ঢোকার সুন্নাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বান্দা আল্লাহর ঘরে আগমন করবে, আল্লাহর নবীর সুন্নাহ যদি বাস্তবায়ন করে, যে সুন্নাহ যদি পালন করে, ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবে, ইতিকাফের নিয়তে প্রবেশ করবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়বে, দুরূদ শরীফ পাঠ করবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদে সুন্নাতগুলো পালন করে প্রবেশ করলো, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিলেন। যতক্ষণ পর্যন্ত বান্দা মসজিদের মধ্যে থাকবে, সওয়াব ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বান্দা ঘর থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন খানা খাইতে বসবে, আবার দস্তরখান বিছায়া খানা খাইবে। কথা বলেন, দস্তরখান রাসূলের সুন্নাহ কিনা? আগের মানুষের মধ্যে আপনার লাল একটা কাপড় পকেটের মধ্যে রাখতো দস্তরখান। আগের দিনে লাল একটা কাপড় পকেটের মধ্যে সব সময় রাখতেন, দস্তরখান হিসেবে ব্যবহার করতেন। দস্তরখান বিছায়া খানা খাবে, গোলামের মতো বসে খানা খাবে। খানা খাওয়ার শুরুতে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপর খানা শেষে দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। অল্প খাবে, অল্পের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিয়া ভরপুর করে দিবে। পানি খাবে, পানির সুন্নাহ আছে না নাই? কথা বলেন, পানির সুন্নাত আছে না নাই? 6টা সুন্নাত পানি খাওয়ার মধ্যে। কয়টা? 1 নম্বরে বিসমিল্লাহ বলিয়া খাবে, 2 নম্বরে বসিয়া খাবে,
3 নম্বরে দেখিয়া খাবে, 4 নম্বরে 3 শ্বাসে পানি পান করবে, 5 নম্বরে শেষে কি পড়বে? আলহামদুলিল্লাহ পাঠ করবে। আরেকটা আমার মনে পড়তেছে না। 1 নম্বরে ডান হাতে পানি পান করবে, মাশাআল্লাহ, ডান হাতে পানি পান করবে। কয়টা? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা আছে, রাসূলের অনেক উম্মত আছে, বিধর্মী আছে, মুশরিক আছে, মুনাফিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো মুসলমান বানাইছেন, এজন্য আমাদের সব কাজকর্ম হবে রাসূলের তরিকায়, আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা থাকবে। আমিও যদি বিধর্মীদের মতো খাড়ায়া খাড়ায়া পানি পান করি, আমিও যদি দস্তারখান ছাড়া এভাবে খানা খাইতে বসি, আমিও যদি দোয়া না পড়ি, আর কে পড়বে? এজন্য আল্লাহর নবীর ইত্তেবা, সুন্নাত, এগুলো যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, কিয়ামতের ময়দানে নবীদের সাথে, মিনান নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, এবং সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে, ওয়াস সালিহিন, এবং নেককারদের সাথে আল্লাহ তাআলা হাসর নাসর করবে। ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما। দুনিয়ার মধ্যে এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, বংশ মর্যাদা নাই, দুনিয়ার জমিনে সবচেয়ে নিম্ন বংশের, কিন্তু তার মধ্যে রাসূলের সুন্নাহ আছে, কিয়ামতের ময়দানে ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যাদের মধ্যে সুন্নাহ নাই, টাকা পয়সা আছে, বীর বাহাদুরি আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর হুকুম নাই, রাসূলের সুন্নাহ নাই, কিয়ামতের ময়দানে নিঃস্ব, অসহায়, মিসকিন, ফকির হয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। আর একটা ব্যাপার আছে, সালাম দেওয়া, সালাম আদান প্রদান সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত? সালামের উত্তর দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের হাত থেকে স্বপ্নে দেখায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মদিনায় ডাকে। কোথায়? আর বেলালে হাফসির কথা, আমি মদিনায় যাব না, যেখানে রাসূল নাই সেখানে আমি যাব না। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে নাই, রাসূল যেখানে ইমামতি করতেন তাকে সেখানে দেখবো না, আমিও মদিনায় যাব না। এত কুৎসিত চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া নূরওয়ালা বানায়া দিয়েছেন কি জন্য? সুন্নাতের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাজনীতি যখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলের মাধ্যমে রাসূলকে জান্নাত দেখাইতেছেন, জান্নাতের মধ্যে হযরতে বেলাল হাবশির খরমের আওয়াজ পাওয়া যায়। কেন? কোন আমলের কারণে বেলাল হাবশির খরমের আওয়াজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, হযরতে বেলাল হাবশিকে জিজ্ঞেস করলেন, তোমার খরমের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইলাম, কারণটা কি? হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেশি আমল করতে পারি না, তবে একটা আমল আমি করি। সেটা কি? যখনই আমার ওযু চলে যায়, আমি সাথে সাথে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। বিনা ওযুতে আমি কখনোই থাকি না। সুন্নাতের ইত্তেবা, সুন্নাতের মুহাব্বত। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কাফিরদের সাথে লড়তেছেন, যুদ্ধের মধ্যে জয় পরাজয় কিছুই হচ্ছে না। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, কেন জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না, কারণ থেকে? আলোচনার এক পর্যায়ে উঠে আসলো যে হয়তো বা রাসূলের কোন সুন্নাহ আমরা ছেড়ে দিয়েছি। আলোচনা করে জানতে পারলেন আমরা রাসূলের মিসওয়াক ছেড়ে দিয়েছি। অমনিতে সবাই মিসওয়াক করা শুরু করলেন। কাফির মুশরিকের দলেরা দূর থেকে যখন দেখলেন সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেছেন, কাফির মুশরিকরা মনে মনে ভাবলেন, মুসলমান অস্ত্র দিয়া এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ করেছে, এখন আবার দাঁত দিয়া মনে হয় কামড়ায় আমাদেরকে শেষ করে দিবে, জন্য ধার দিতেছে। সুন্নাতের ইত্তেবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ সুন্নাতের ইত্তেবা করতেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইয়ামান পাঠাইছেন, ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইছেন, খলিফা হিসেবে পাঠাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে আগায়া দেন। মদিনার বর্ডার যখন পার হবে একেবারে সীমান্তে, মুআজ সরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদতলে হাঁটতেছেন। ডাক দিয়া মুআজ বিন জাবালকে বলতেছেন, হে ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলতেছেন, হয়তো তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। মদিনার বর্ডার আমি পাস করে দিলাম, এখন তুমি চলে যাবে, তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। এই মুআজ সরি থেকে নিচে নেমে এসেছি, কি বলে রাসূলের সাথে আমার সাক্ষাৎ হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারি থেকে নেমে গেলেন। সওয়ারি থেকে নামবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, টেনশনের কিছু নাই, তোমার সাথে যদি আমার সাক্ষাৎ নাও হয়, আমার সুন্নাত থেকে তো তুমি দূরে থাকতে পারবা না। আমার সুন্নাত যার মধ্যে থাকবে সে যদি দূরে থাকে তবু আমার কাছে, আমার সুন্নাত যার মধ্যে থাকবে না সে যদি কাছে থাকে তবু সে দূরে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাকি ওসমানী সাহেবের বাবা জাস্টিস তাকি ওসমানী সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহি ঘটনা শুনেছেন। আল্লামা
মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতেছেন, কুটির পাশে একেবারে আরাম হইয়া রাসূলকে সালাম দিতেছেন। সব মানুষ রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য কাছে যাইতে চায়, আর মুফতি শফি আল্লাহ তকির বাবা দামাত বারাকাতুহুল আলিয়া তিনি দূরে থেকে সালাম দিতেছেন। আমার কান পেতে কি যেন শুনতেছেন এভাবে। আল্লামা মুফতি তাকি উসমানী জিজ্ঞেস করলেন, আব্বাজান সবাই তো রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দেয়, আপনি কেন দূর থেকে সালাম দিচ্ছেন? আপনি কেন আড়াল থেকে সালাম দিচ্ছেন? আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি সালাম দেই আর যদি রাসূল আমার সালাম গ্রহণ না করে আমি তো গুনাহগার। আমার দেখলাম আপনি কান পেতে কি যেন শুনতেছেন। আল্লামা তাকি উসমানী বাবাকে যখন জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি কান পেতে কি শুনলেন? আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমি কান পেতে আমার সালামের জবাব শুনছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিলেন এবং বললেন, শফি তুমি যদি কাছে নাও আসো কিন্তু আমার সুন্নাত তোমার মধ্যে আছে, তুমি আমার কাছে, আমার থেকে তুমি দূরে পলায়ন করতে পারবা না। এজন্য কিয়ামত দিবসে বিচারের দিন যদি আল্লাহ রাসূলের সুপারিশ আমরা পেতে চাই, সুন্নাতের বিকল্প নাই, সুন্নাত মানতে হবে। দৈনন্দিন কাজে রাসূলের সুন্নাহ মানতে হবে। যদি আমরা না জানি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে আমল করতে হবে। করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, আল্লাহর বিধান, কার বিধান? আল্লাহর বিধান। এরপরে শিআরে ইসলাম, ইসলামের আলামত, ইসলামের চিহ্ন জারি রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসসুস শারিবি ওয়াফুল লুহা, মোসকে খাটো করো আর দাড়িকে লম্বা করো। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য অনেকেই আমরা দাড়ির মধ্যে পোস্ট লাগাই দেই মুসলমান, হ্যাঁ, দাড়িকে এটা সাফ করে পুরা দেখলে বোঝা যায় না। সালাম দিতেও দ্বিধাবোধ হয়, দেব কি দেব না। আব্দুল হাকিম নারামান কথা বলেছে কিনা, সালাম দিব কি দেব না এটা বোঝা যায় না। নাম আব্দুল করিম, নাম আব্দুর রহিম, মসজিদের মিনার থেকে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আসে, মসজিদে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে না, আল্লাহ রাসূলের হাদিস মানে না, মসজিদে কোনো সময় ভুললেও পড়ে না, জুমাবার কোনো মতে নামাজ 2 রাকাত পড়ে আবার চলে যায়। আছে না নাই? আছে না নাই বলেন? এরকম যদি আশিকে রাসূল হয়ে যায় তাহলে কিন্তু এই আশিকে রাসূল দিয়া মরণের সময় কালিমা নসিব হবে না। আর যদি রাসূলের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনকার নাকির দুজন ফেরেশতাকে কবরের মধ্যে পাঠাবেন তখন একটা সওয়াল হবে, মানহাদার রাজুলের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া প্রশ্ন করা হবে। জীবদ্দশায় যদি আপনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে তাহলে আল্লাহ রাসূলকে আপনি চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি বলবেন হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সিরাতে সুরাতে উঠা বসায় আমলে আখলাকে দ্বীনের আপনি জিন্দেগিতে যদি আপনি সুন্নাহ বাস্তবায়ন না করেন রাসূলকে চেনা যাবে না, রাসূলের পরিচয় বহন করা যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাআফরিশুহু মিনান নার, এই ব্যক্তির জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নামের পোশাক তাকে পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা তার জন্য খুলিয়া দাও। আর যদি আপনার মধ্যে সুন্নাহ থাকে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে কবরের মধ্যে যখন আল্লাহর রাসূলকে দেখে আপনি উত্তর দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার
জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া দাও। এজন্য সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা আমাদের জীবন চলার পথে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ যদি বাস্তবায়ন করতে পারি, জিন্দেগিকে বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহ মেনে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি